গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দেব গণেশ তুলসী যমুনা গঙ্গা ভক্তের নম কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। ছিন্নত শ্রদ্ধয়া নিত্যং ইরিয়নতস্য শ্রেষ্ঠিতং নাথি দীর্ঘেন কালেন ভগবান বিশতি হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্থানং ভাব স্বরূপ ধুনতি শ্যামল কৃষ্ণ শ্রীলস্য যথা স্বরূপ সন্তাবতার বহুব পুষ্কর নবস্য সর্বতভদ্র কৃষ্ণ দৈন্য কোবা লতস্য বিপ্রমোদ ভবতী মুক্ত মণিনামৃদ্ধ কিমতি পদাং দেবকী ফলতি তদা পালিত দশদা নিকম মুপ ভুঞ্জতি গোপা নারায়ণ নমস্কৃত নরন্তেব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তৎ জয় মুদীর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় হোক গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন। আমাদের আশীর্বাদ চলছেন প্রপন্ন জীবনামৃতম। রূপ গোস্বামী বলছেন মুক্ত মণিনামৃত কিমতি ফলং দেবকী ফলতি তথা পালিত যশোদা নিকাম মুপ ভুঞ্জতে গোপা। রূপ গোস্বামী পদ্মাবলীতে 301 শ্লোকে বলছেন দেবকী গাছ লাগালে যশোদা পালন করলে গাছটা, গোপীগণ তারা কেবল প্রেম ফল আস্বাদন করছে বিনা পরিশ্রমে। কেন? তাদের বিনা পরিশ্রমে এই প্রেম ফল তারা নিরন্তর পান করেছে। কেন? বলছেন ওই প্রপন্নতার জন্য, স্বনগতর জন্য। তাহলে যশোদা মায়ের কি স্বনাগত ছিলেন না, প্রপন্ন ছিলেন না? ওই যশোদা মায়ের কি প্রপন্ন ছিলেন না? ছিলেন। কিন্তু গোপীদের যে প্রপন্ন চরম পর্যায়, তার জন্য সেই প্রেম ফল খাওয়ার অধিকারে লাভ করলেন এই গোপীগণ। আমরা সে প্রপন্নামৃত আমরা আস্বাদন করছি। কালকে আমরা আস্বাদন করলাম যে ভক্ত বলছেন তুমি জগতের পিতা মাতা, জগতের প্রিয় পুত্র, প্রিয় শহীদ এবং মিত্র, তুমি জগতের গুরু এবং জগতের গতি, আর আমিও তোমার পাল্য, আমি তোমারই। এবার আমার পাল্য
আমাকে পালন করবেন কে তুমি? তারা যেমন নিজজন, আমি বাড়ির জন নয়, আমি তোমার পরিজন, তোমার পরিগণের মধ্যে আমি একজন। তার জন্য আমি বলছি তুমি আমার একমাত্র গতি, কারণ আমি তোমারই পরিজন জন, তাহলে আমার গতি কোথাও হবে? তুমি আমার একমাত্র গতি, তোমারই আমি স্বর্ণগত। যেখানে গতি সেখানে শ্রেষ্ঠ স্বর্ণগত, সেই আমি তোমার ভাবস্বরূপ, আমি বাইরে কেউ নেই। আমি তোমার ভাব যে রূপ ওই স্বরূপ প্রকাশ করেছেন, আমি সেই একদম ভাবের স্বরূপ। আগে কি সুন্দর তার মহিমা কীর্তন করলেন, তারপর নিজের কথা বললেন। হে ভগবান, আমি কিন্তু আমার বাইরে নই, আমি আমরা। সঙ্গে যে প্রবলানন্দ সরস্বতী বা তিনি উঠে বলছেন, প্রভু হে ভগবান, সংসার দুঃখ জলদ পতিতস্য কাম উদাদি নক্র মকরই কবলিকিতস্য দুর্বাচনা নিগড়ি তস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেই পদাবলম্বন। প্রবোধানন্দ সরস্বতী পাঠ তিনি বলছেন, হে চৈতন্য চন্দ্র, আমি সংসার দুঃখ সাগরে পতিত, কাম ক্রোধাদি নক্র মকর কবলিত, আমি কাম ক্রোধাদি নক্র মকর কবলিত। এই সমুদ্র কি দুঃখ সমুদ্র? এখানে আমাকে কে গিলছে? কাম ক্রোধ নক্র মকর কবলিত, আমি তার কবলে পড়েছি। মকর মানে কুমির, কুমির সমুদ্রে থাকে। আর এখানে সমুদ্র কোথায়? সংসার দুঃখ সাগর। এই সাগরে কুমিরকে কাম আর ক্রোধ, কুমির মকর কবলিত, তাদের কবলে পড়ে গেছে ভগবান। কি করে পড়লে? দুর্বাসনা শৃঙ্খলিত। এই দুর্বাসনা আমাকে শৃঙ্খল করলেন, বেঁধে দিলেন। আমি নিরচ্ছায়, প্রভু আমার আর কেউ আশ্রয় নেই। গৌসুদাদর বলছেন, কে বলিস তোমার আশ্রয় নেই? আমি আছি। আমি এখন জানলাম কি আমাকে তোমার পদাবলম্বন প্রদান করো। আমি এইমাত্র জানলাম, কিছু দেখছি না, কে রক্ষা করবে? নিরাশ্রয়, আবার শৃঙ্খল বন্ধন করা, আবার কাম ক্রোধাদি মকর আমাকে কবলিত করিতেন, গিলিছেন। আমার সংসার দুঃখ সাগরে পড়ে গেছি, কি কতগুলো সমস্যা। এমত অবস্থা আমাদের একটু বিবেক খুলে গেলেন, বিবেকটা খোলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমাকে তোমার এ ভগবান এই দশায় আমি কি করব? তিনি ওখানে দুঃখ সাগর থেকে বলছেন, দুই হাত তুলে, এ ভগবান আমাকে তোমার পদ অবলম্বন প্রদান করো, তো বাড়িয়ে দাও, আমি ধরিয়ে। অবলম্বন ধরার বস্তু, কিছু না কিছু অবলম্বন চাই।
আমরা যদি আসি অবলম্বন করি গুরুপাদ পদ্মকে ধরি, অবলম্বন স্বরূপ, তা নাহলে কেউ থাকতে পারে না। তাই ইনি বলছেন আমার পদ হইল আমার অবলম্বন, প্রদান করো, বাড়িয়ে দাও, প্রদান সাথে বাড়িয়ে দাও, আমি ধরিয়ে ওই চরণ ধরে উঠব। সে কি চরণ তুলতে পারে? হ্যাঁ, ভগবানের সব অঙ্গ সব রকম কাজ করে। আমাদের চোখ শুধু দেখেন, কিন্তু ভগবানের চোখ দিয়ে কথা বলেন, চোখ দিয়ে চলেন, চোখ দিয়ে খান। কে বলেছেন? সঙ্গে সঙ্গে ব্রহ্ম বলছে, আমি বলছি, আমি দেখেছি। গোবিন্দের সব অঙ্গ সব কাজ করে। তিনি বললেন অঙ্গানিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী পশ্যন্তে পালন্তে চিরন্তয়ন্তে। আমি দেখছি অঙ্গানিজ সকলের বৃত্তি পশ্যন্তে পালন্তে কলন্তে চিরন্তয়ন্তে। আনন্দ চিন্ময় বিগ্রস্ত, আনন্দ চিন্ময় বিগ্রস্ত, আর সব অঙ্গ সব। আমি সে গোবিন্দ মাঝে আমি প্রণাম করি, আমি আর কাউকে প্রদান করি না। তো আমরা পদলম্বন প্রদান কর। আচ্ছা, আমি পদটা বাড়িয়ে দিলি, আমি তুই ধরতে পারবে? হ্যাঁ, তোর পদ বাড়িয়ে দিলি, পদ ধরি উঠে যাবে। দুর্বাসা তিনি আরব সাগরের তীরে ভজন করছেন, তপস্যা করছেন। আর আরব সাগরে দ্বারকার অপর পরে আরব সাগর, আরব, সেখানে মেলেস্তুগান সেখান থেকে এসে দুর্বাসার তপস্যাকে ভঙ্গ করে দিলেন। তাতে দুঃখিত। দুর্বাসা বলতেন আমার তপস্যা ভেঙে দিল, একে তো আমি শাস্তি দিতে পারবো না। তখন তিনি ভগবানকে ডাকলেন, ভগবান কোথায় আছেন? তিনি এটা ধ্যানস্থ হলেন, দেখছেন ভগবান সুতলে বলিমানকে দ্বারপালে আছে। তাই দ্বারকা আর পুরো সুতল ধ্যানে চলে গেলেন সিদ্ধিতে। যেই হাত জোড় করে প্রণাম করে বলছেন, ভগবান আপনার রাজ্যে আমি তপস্যা করছি, আরব থেকে মুসলমানরা এসে আমার তপস্যাটা নষ্ট করে দিল, একটা বিধান করুন। ভগবান বলছেন আমি যেতে পারবো না। এখন আমি নয়, আমি এখন বলি, আমার নিজের কর্তৃত্ব নেই। আর দ্বারপাল বলি যদি যেতে বলে তাহলে আমি যাব। বলির কাছে গেলেন, বলি ভগবানকে দাও। আর তোমার এত বড় স্পর্ধা কেন? জগৎপতি গোবিন্দকে তুমি দ্বারপাল করেছ কেন? বলে আমি কোন দ্বারপাল করিনি, তিনি ইচ্ছা করি দ্বারপাল হয়ে আমার কাছে এসেছে। কেউ বলে ভগবান তুমি দ্বারপালের কাজ তো, ভগবান ওই হিসেবে বেশি নিয়েছে। তখন বলছি তাহলে বলি ভগবানকে দাও, আমি রাজ্য দিয়ে দেব, কিন্তু ভগবানকে দেব না। আজ আমার কত সৌভাগ্য ফলে আমি ভগবানকে লাভ করেছি। আজ আমার জন্ম, প্রহ্লাদের বংশে আমার জন্ম হয়েছিল বলে আজ এহেন ভক্তকে আমি ভগবানকে লাভ করেছি।
আমি ভগবানকে দেব না, সব দেব, আমার রাজ্য নিয়ে দেব, এই ব্রহ্মাণ্ড দিতে রাজি আছে। দুই ভক্ত ভগবানের দুই চরণ ধরে কাঁদছেন। ভগবান কি করবে? দুই ভক্তকে রক্ষা করতে হবে। দুর্বাসাকে বলছে চলো, আমি যাচ্ছি, চলো, তুমি যে আমার যে চরণ ধরেছ, এই চরণ আমি যে তোমাকে ওই মিলেচ্ছগঞ্জকে আমি নিধন করব, তোমার তপস্যার সুযোগ করে দেব। সেই সুতল থেকে ভগবান চরণ এই দ্বারকা এসে গেলেন। সেই আরব দেশের তাদের যারা বাধা দিচ্ছিলেন তাদের নিধন করে আবার চরণ গটিয়ে নিয়ে যেত। তাই বলতে আপনার পদ অবলম্বন প্রদান করো, অর্থাৎ বাড়িয়ে দিন, এই সমুদ্রের বাড়িয়ে দিন, কেন উঠতে পারছি না, তার জন্য আমি বাড়িয়ে দিই। আরেকটি বলছেন প্রবন্ধ শত আর একটা, হা হন্তু হন্তু পরম সরচিত্ত ভূম ব্যক্তি ভবন্তি মম সাধন কটায় অপি সর্বত মানা তদহ মদ্ভুত ভক্তি বীজম শ্রী গৌরচন্দ্র চরণং শরণং করমি। হায় হায়, আমার অত্যন্ত কঠিন হৃদয়ের ক্ষেত্রে কোটি কোটি সাধনও ব্যর্থ হইতেছে। কেননা আমার হৃদয়টা অনেক কঠিন। হৃদয় একটা ক্ষেত্র, কোথায় বলেছে? হৃদয় একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ ভগবান থাকেন বলে সেই অধ্যায়ের নাম ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র বিভাগ যোগ। কিন্তু কোটি কোটি সাধন ব্যর্থ হইতেছে। কেন? এই কঠিন হৃদয় বলে। তাই আমি সর্বান্তকরণে আশ্চর্য ভক্তি জীবের আকর শ্রী গৌরচন্দ্র চরণে স্মরণ করতেছি। গৌরী বলছে তুমি আমার চরণ গ্রহণ করছো কেন? কারণ ভক্ত বলছেন ভগবান ভক্তিবিদের আকর, আমদানি পাদপদ্ম থেকে লাভ করা যায়। যেমন চৈতন্য মঠ আখর মঠ, সমস্ত মঠের মূল মঠ। তাদের ইনি বলছেন হে ভগবান ভক্তিবিদের আখর একমাত্র আপনি। আমরা তরল স্মরণ করলে কি কয় অনায়াসে এই ভক্তি বীজ লাভ করা যায়। যখনই ভক্তি বীজ লাভ হবে কঠিন হৃদয় তরলিত হয়ে যাবে, সর্বান্তকরণ একদম তুলতুলে হয়ে যাবে। তখনই ভক্তি বীজ অঙ্কুরিত হবে। তার জন্য আমরা চরণের স্মরণ করতেছি। সঙ্গে সঙ্গে যখন সার্বভৌম ভট্টাচার্য গৌরসুন্দর কৃপা লাভ করলেন, 16 রূপ দেখলেন, তখন সেই ভগবান কেমন তিনি সব দেখলেন, তাকে দেখালেন যে আমি একটা কেমন সন্ন্যাসী, তুমি তো চিনতে পারো নি, এবার চেনো। রূপ দেখি তাকে চিনিয়ে দিয়েছিলেন। তখন তিনি দুটো শ্লোক লিখেছিলেন। সেই শ্লোকগুলো
ভক্তগণ দেখে সেই শ্লোকটা একটা পত্রে লিখেছিলেন। আর এই পত্র পেয়ে পুরীধামে যত ভক্তগণ ছিলেন সকলে শ্লোক দুটো কন্ট্যাক্ট করে নিয়েছিলেন। তারা পত্রটা শ্রীমান মহাপ্রভুকে দেখালেন। প্রভু, আপনার কৃপা হলে ভক্তির কি না হয়, আপনি কে? দেখুন এই দুটো শ্লোক, যে মায়াবাদী একজন আজ আপনার কিভাবে বর্ণনা করতে প্রভু আমরা দেখি তো পাগল করা হয়ে গেছি। সারাবর্তী এত শুধু কি কি বর্ণনা করলেন, আর তার প্রভু আপনি সে রূপ দেখালেন, তার জন্য বর্ণনা করেছে। মহাপ্রভু হাতে দিলেন। মহাপ্রভু বলছে, কি ব্যাপার বলো তো, সার্বভৌম কি প্রকাশ করছেন? আমি তো সৈন্যায় রূপে নিজেকে লুকিয়ে রেখেছি, আর এই ব্যক্তি প্রকাশ করছেন কেন? এরা তো ঠিক নয়। তাহলে সকলে আমার এই ভাব বুঝতে পেরে তো, তাহলে আমার সৈন্যায় লীলাটা তো বেঘাত ঘটে যাবে। যে তো ছদ্মবেশ নিজেকে লুকিয়ে রেখেছি, কিন্তু সর্বজন ভারত তিনি শ্লোকের মধ্যে প্রকাশ করলেন যে শ্রীমান মহাপ্রভু কাছে যখন দিলেন, তিনি দেখলেন আনন্দ হয়েছে। তথাপি তিনি কাগজটা টেনে ছিঁড়ে ফেলে দিলেন। যখন টেনে ছিঁড়ে ফেলে দিলেন, ভক্তগণ বলছেন, প্রভু আমি টেনে ছিঁড়লে ফেলেছেন তাই কি? তার আগে আমরা এখানে করে নিয়েছি, এটা টেনে ছিঁড়ে ফেলতে পারবেন না। তার আগে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি। সকলেই সেই শ্লোক বলতে লাগলেন। ওই সারভূতাচার্যের শ্লোকগুলো এত ভালো লেগেছেন, ওই রামানন্দ ভালো লেগেছেন, সরপুর ভালো লেগেছেন, ওই জগন্নাথ পণ্ডিত ভালো লেগেছেন। সেই সময় যারা যারা ছিলেন প্রত্যেকের ভালো লেগেছেন। ভালো বস্তু কন্ট্যাক্ট করে নিলেন। কি বৈরাগ্য বিদ্যা নিধি ভক্তি যোগ শিক্ষাত্মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত ধারী কৃপম বুদ্ধিস্তমহং প্রবদ্ধে। বৈরাগ্য বিদ্যা ও নিজ ভক্তি যোগ শিক্ষা দেওয়ার জন্য, বৈরাগ্যটা কে শিক্ষা দেবেন? ভগবান। বিদ্যাটাকে দান করবেন ভগবান। নিজ ভক্তিযোগটাকে শিক্ষা দেবেন, সেও ভগবান। তিনটির জন্য বৈরাগ্য বিদ্যা নিজবর্তী যোগ্য শিক্ষাত্ম মেঘ পুরুষ প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুঝিস্তমাঙ্ক মধ্যে। এ ভগবান, এই তিনটি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী একটি সনাতন পুরুষ, সর্বদা কৃপা সিন্ধু, তিনি কৃপার সিন্ধু স্বরূপ একটি সনাতন পুরুষ। সনাতন কাকে বলতেন? ত্রিকাল একই রকম থাকে বলে তাকে বলে সনাতন। আগে যেমন ছিলেন, এখন যেমন তেমনি আছেন, পরেও তেমনি থাকবে। এই জন্য সনাতন পুরুষ। আর সর্বদা কৃপা সমুদ্র। আমি দেখছি তিনি কৃপার সমুদ্র স্বরূপ কোটি কোটি ভক্তদেরকে কৃপা করছেন। কি করে? তিনি যখন দক্ষিণ যাত্রা করছেন, চারটি ভারত যেখানে আবির্ভূত হলেন, ওটা তো পূর্ব ভারত। শুধু নদিয়া ওইটুকু না, পুরো বাংলাটাই নদিয়া। পরে তো স্টেট ভাগ হলো, জেলা ভাগ হলো, সবটাই নদিয়া। ওই নদিয়ায় বলে তিনি পদব্রজে তিনি হাঁটতে হাঁটতে ওই বারাইপুরে গেলেন, ছিলেন না? অনন্ত আটি সারাই
যে পৃথিবীকে ধারণ করে আছেন, সেই পৃথিবী ছেড়ে দিয়ে তিনি কলিযুগে গৌরী প্রেম আস্বাদন করার জন্য বাড়ি পুরি বসে আছেন অনন্ত আচার্য, অর্থাৎ সে অনন্তদেব। সেখানে মহাপ্রভু তাকে কৃপা করলেন, ওখান থেকে ডায়মনগর গেলেন, ছত্রভোগ হয়ে অম্বুলোকে হয়ে আবার তিনি চলে আসলেন তাই তমলোক। এই যে সারা বাংলাটাই কৃপা সমুদ্র, সকলকে কৃপা করে চলেছেন সেই সমুদ্র। সমুদ্র প্লাবিত হয়ে যেমন সেবার আমরা ক্ষেত্রমূল পরিক্রমা ছিল, বন্ধ ছিল কেন? ওই সমুদ্রের জল ভুবনেশ্বর পর্যন্ত ভাসিয়ে দিলেন প্লাবন। এই যদি সমুদ্র পারে আমার গৌর কৃপা সমুদ্র, যেখানে যাচ্ছেন সমুদ্র প্লাবন জল যেদিক যায় একদম ভাসিয়ে দিয়ে দেয়। তাদের গৌর সমুদ্র তিনি নদিয়াটাকে কৃষ্ণ প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন, বৈষ্ণব করে ছেড়ে দিলেন। তারপর তিনি তমলোকে আসলেন ওই বাসুদেব ঘোষের আলয়ে। তিনি গৌরকে দর্শন করার জন্য ওই বকুলতলায় বেশি ভজন করছেন। আমরা গেছিলাম আসে না ওই এর থেকে, ওই নারায়ণদের বাড়ির থেকে ওখানে আমার গেলাম গুরু মাস মিলে। সেখানে আমাদের ভারী কীর্তন হলো। ওই ওখানে ভজন করছেন কেন? আত্মীয় উৎকণ্ঠা ভরি যে গৌর তাকে দর্শন না দেরি নয়। তিনি বলছেন আপনি সকলকে প্রেম বন্যা প্রেম কৃপা সিন্ধুতে ভাসিয়ে দিচ্ছেন, আর আমি বাকি থাকবো কেন? তার জন্য আত্মীয় উৎকণ্ঠাকে তাকে পর্যন্ত ভাসিয়ে দিলেন। ঠিক চলতে 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 তিনি চলে আইলেন দাঁতন জলেশ্বরের আগে। সেখানেও গেছিলাম, ও মারা ছিলেন নাকি তার আগে। মহাপ্রভু ওখানে বিশ্রাম করেছিলেন, আর সকালবেলা উঠিয়ে একটা বট গাছের ডাল নিয়ে দাঁতন করে বসিয়ে দিয়েছিলেন। সেই গাছটা এখনো পর্যন্ত আছে। তারপরে জলেশ্বরে এসে, তারপরে বস্তায় এসে তারপর বিভিন্ন জায়গায় তিনি চলতে লাগলেন। অর্থাৎ সে জায়গাটা পর্যন্ত প্রেম বন্যায় সকলকে বৈষ্ণব করে ভাসিয়ে দিলেন। আমাদের উত্তর ভারতে আসলেন, সকলকে কৃপা সমুদ্রের দ্বারা বৈষ্ণব করে ছেড়ে দিয়েছিলেন। পশ্চিম ভারত দিয়ে তাদেরকে বৈষ্ণব করে ছেড়ে দিয়েছিলেন। দক্ষিণ ভারতে দিয়ে, এটা চৈতন্য চৈত্র বর্ণনা আছে, সব বৈষ্ণব করে দিয়েছিলেন। চারটি ভারতকে বৈষ্ণব করেছিলেন। এই জন্য মহাপুরুষ পদাঙ্কিত ভূমি, এই পদাঙ্কিত ভূমি বলে এখন এত বৈষ্ণবের সমাগম, যেহেতু তার পদাঙ্কিত ভূমির একটা প্রভাব আছে না। তাই এখানে বলছে কৃপার সমুদ্র ভগবান এই সকলকে ধন্য করে দিলেন। আমি তার প্রতি আমি প্রপন্ন হই, আমি আর কারোর প্রতি শরণাগত হব না। সারণ ভট্টাচার্য এখন গৌরগত করা, আর তিনি অনর্গল যখনই গৌরী কৃপা পেলেন, তার মুখে একটি কীর্তন, শশিষ্ঠ গৌর গুণ ধাম, শশিষ্ঠ গৌর গুণ ধাম। তার মুখে একটি শ্লোক, আমি একমাত্র তারই স্বর্ণপন্ন, আমি আর বুঝেছি তিনি কি। এবার জীব গোস্বামীবাদ বলছেন আমু স্বর্ণপন্ন। সারঙ্গটা তিনি বললেন, জীব গোস্বামীবাদ বলতে প্রভু আমিও আপনাকে বরণ করেছি, আর আপনি আমাকে বরণ করেছেন। কি বরণ করেছি বলো?
অন্তকৃষ্ণং বহির্গৌরং দস্যি তাঙ্গাদি দৈবভম না বৈভবম কলসং কীর্তনাদ্বৈস্ম কৃষ্ণ চৈতন্য মাতৃতা। এক একজন বলছেন, কে কি বলেছেন, কে কেমন স্বনাপন্ন হয়েছেন, ভগবানকে বরণ করেছেন, সঙ্গে সঙ্গে তারা এক একজন উঠে আমি বরণ করেছি, আর একজন বলছে আমি বরণ করেছি, আর একজন বলছে আমি বরণ করেছি। বলতে বলতে সারা গ্রন্থই ভক্তগণ ভগবানকে আপন করে বরণ করে তার ভজন করছেন। হচ্ছে অঙ্গ অপাঙ্গাদি বৈভব লক্ষিত, তার অঙ্গ উপাঙ্গ, তার দুটো বাহুর অঙ্গ উপাঙ্গাদি আর যত অঙ্গ, এই দুটো অঙ্গ আর উপাঙ্গ বৈভব লক্ষিত। এই দুটো অঙ্গের দ্বারা বহু অঙ্গ প্রকাশ করে তিনি বিলাস করতে লাগলেন। যেমন শ্রীমতী রাধারানী এক হইয়ে শত সহস্র কোটি বৈভব প্রকাশ করলেন। আবার গোবিন্দ রাসে তিনি এক হইয়ে শত কোটি কৃষ্ণ হইয়ে শত কোটি গোপীর সঙ্গে তিনি বৈভব বিলাস করলেন। এক রাসে রাধা বৈভব, এক রাসে গোবিন্দ বৈভব। দাদা তুমি শুধু বৈভব প্রকাশ করবে, তা আমি কি অভ্যেস থাকবো? গোবিন্দ বৈভব কম্পিটিশন, দুইজনের বৈভব প্রকাশ করবে। আর গৌর সুন্দর বৈভব বিলাস করলেন কোথায়? চাঁদ কাজের ধরনে লক্ষ লক্ষ ভক্ত, চতুর্ভুজ, বিরাট বৈভব। আবার সে তো করেছেন, জিজ্ঞাসা বলতে আরো করেছেন কি? দেখো তার এই অঙ্গ আর উপাঙ্গাদের বৈভব লক্ষিত দেখছেন, দিব্যশ্রী পা সব প্রকাশ হচ্ছেন তার থেকে। আর কি ভিতরে সাক্ষাৎ কৃষ্ণ, আর বাইরে গৌরস্বরূপ। তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। এই জন্য অবতারের নাম কি? কলিযুগের অবতার নাম কি? কলিযুগের অবতারের নাম কি? দাস নাম্বার 0 স্বর্ণ অবতার। কলকি অবতার কোথায়? এখনো বাকি আছে, সম্ভবপুর দেশে জন্ম। এটা তো 5,500 চলছে, 4,28,000 বছর হবে। তারপর কলকি ভগবান ওই সম্বলপুর দেশে সুমতি হইতে বিষ্ণু দশা হইতে ওই কলকি ভগবানের জন্ম হবে। ভাগবত গান করছে। এখন কলকি অবতার কোথায় আছে? এখন প্রচুর দেরি। স্বর্ণ অবতার, স্বর্ণ অবতার বলতে নিজেকে লুকিয়ে, নিজেকে ভিতরে লোকালে না বাইরে রাধা রঙ্গ দিয়ে দেখি দেখি। তার জিজ্ঞাসা বলতে ভিতরে সাক্ষাৎ কৃষ্ণ, আর বাইরে মানে বাইরে গৌরস্বরূপ। কৃষ্ণ চৈতন্যকে কলিযুগে সংকীর্ণাদি অঙ্গের দ্বারা আশ্রয় করিতেছেন। তার অঙ্গ কি? সংকীর্তনাদি অঙ্গের দ্বারা। সংকীর্তন করতে কি অঙ্গ লাগে না? অনেকগুলো অঙ্গ লাগে, নাহলে ভাব ভঙ্গি তাল আসবে কি করি, হাত উঠবে কি করি, মুখ চলবে কি করি, নৃত্য চলতে থাকবে। এই জন্য সংকীর্তনাদি অঙ্গের দ্বারা আশ্রয় করতেছি। কারণ এই সংকীর্তন হলে ভগবানের একটা পুত্র। আমরা তো কোনো জায়গায় শোনা যায়নি যে ভগবান বিবাহ করেছে তার পুত্র হয়েছে।
কিন্তু লিখেছেন যে বৃন্দাবন দাস ঠাকুর। পুত্র নাম কি? পুত্র নাম জানি না, পুত্র নাম জানি না, আর কেউ পারিবে না। কিন্তু বৃন্দাবন দাস চৈতন্য মহাদেব প্রথম শ্লোক বলেছে, আজানে লম্বিত ভূত কনকা বদাত সংকীর্ত নৈক পিতর কমর তার সম বিশ্বম্বর দ্বিজবর দুর্গধর পাল বন্দে জগৎ ক্রিয়া করাও প্রণয় হত। সংকীর্তন পিতর, সংকীর্তনের পিতা হলো ভগবান, অর্থাৎ সংকীর্তন হলো গৌর ভগবানের পুত্র। তাই বলতে সংকীর্তনের পুত্রটা আমি আশ্রয় করতেছি কলিযুগে তিনি, আর তার বরণ করলেন ভগবানকে। এই যে প্রত্যেকটা শ্লোকে তিনি বরণ করলেন। এইবার যে চৈতন্য, চৈতন্য তো গ্রন্থকার, তিনি বলতে ভগবান আমি আপনাকে বরণ করেছি। কিভাবে বরণ করেছ তুমি বলো একবার। তখন বলতেলেন জ্ঞান মত্তন ভুবনং দয়াল দুর্লাগয়ন নপ্য করত পরমত্তম সপ্রেম সম্পাসুদাদ ভূতে অহং শ্রীকৃষ্ণ চৈতন্য মমং প্রপদ্যে। শ্রী চৈতন্য মমং প্রপদ্যে। হে দয়াল পুরুষ, অজ্ঞানমত্ত জগতে অজ্ঞান বেদি হইতে মোচন করো তো। হে দয়াল পুরুষ, কেন আমি হলো দয়ালের পুরুষ। আর এই যখন অজ্ঞানমত্ত, মদমত্ত বলে কি মাতাল। আর বলছে ইনি ভাষা বলতে কৃষ্ণদাস কৈরাগ্য বলছেন অজ্ঞান মত্ত, অজ্ঞানে মত্তই আছেন, মাতালের মতো, যার জন্য ভুল বকে, ভুল চলে। মদ খেলে যেমন হয়, বাংলায় দেখলাম কাকা ভাই মদ খেয়েছি, মদ খেয়ে আসছেন, এইরকম একটা রাস্তা বেঁকিয়ে এইরকম চলছেন, রাস্তাটা ব্যাকা কেন? রাস্তাটা ব্যাকা কেন? কাকা ভাই ঘাট দিয়ে ঠেলতে, আর ঠাল্লি গিয়ে রাস্তা যা, ওই ঘাট দিয়ে ঠেললে কি মাটি যাবে? রাস্তা সোজা হবে? মদে মত্ত। আর কৃষ্ণদাস কবিরাজ অজ্ঞান মত্ত, অজ্ঞানে মাতালেই আছে। এই জগৎ কি অজ্ঞান একটা ব্যাধি স্বরূপ। তবে ভগবান এই অজ্ঞানেতে মোচন করো, তো এদেরকে মুক্ত করো। কি দিয়ে? শিব প্রেম সম্পদ সুধা দ্বারা। এই অজ্ঞান ব্যাধি মোচন সাহেব মুক্তি করুন। কি দিয়ে করবো? ওই যে আপনার কাছে আসে না প্রেম সম্পদ সুধা দ্বারা। প্রেম একটা সুধা, এটা আমরা বেদির ওষুধ। এই প্রেম সম্পদ সুধা দ্বারা প্রমত্ত করিয়াছিলেন আপনি সকলকে। আমাকে করবে না? আমি সেই অদ্ভুত চেষ্ট শ্রীকৃষ্ণ চৈতন্যের স্বর্ণাপন্ন হই। এ ভগবান, আপনি সকলকে প্রমত্ত করেছেন। মত্ত, উন্মত্ত, প্রমত্ত, তিনটি ভাষা আছে। এখানে প্রমত্ত দিয়েছে আর মত্ত দিয়েছে। খুব দুঃখের মধ্যে আছে, কিন্তু আপনি সকলকে প্রমত্ত করিয়াছিলেন। আমার একটু করুন, তবে কি করি তুমি লাভ করবে? আমি তোমারই স্বর্ণপন্ন হলাম, আমি আর কারো স্বর্ণপন্ন না। অর্থাৎ
আমি আপনাকে বরণ করলাম। এবার রূপ গোস্বামী পাদ তিনি নামাজটাকে প্রথম শ্লোক দিয়ে বসছেন, প্রভু আমিও আপনার পাদভাতে আমিও স্মরণ গ্রহণ করলাম, পরাপন্ন স্বীকার করছি। 8টি শ্লোক দিয়ে নামাজটাকে রূপ গোস্বামী সুন্দর নামের উপরে ব্যাখ্যা করলেন শ্লোক রূপী। আবার প্রত্যেকটা শ্লোকের অনুবাদ করেছেন ভক্তিমূর্তি ঠাকুর। ওই 8টা শ্লোকে 8টা গানও লিখলেন। গান ভক্তি ইতিমধ্যে আছে। ইনি শ্লোক লিখলেন, উনি ব্যাখ্যা লিখলেন, ঠিক অনুরূপ ব্যাখ্যা, অনুরূপ কীর্তন। ইনি শ্লোকে যা বললেন উনি ব্যাখ্যায় তাই বললেন। গোবিন্দ একিলি শ্রুতি মৌলি রত্নমালা দুটি নিরাজিত পাদ পঙ্ক জান্ত ময়ী মুক্ত কুলের উপাস্য মানব পরিতস্তাং হরিনাম সংস্রয়াম। নিখিল বেদের শিরোভাগ, বেদ 4টি, এই 4টি বেদের শিরোভাগ অঙ্গগুলো আছে বা শিরু আছে। ওই শিরুভাগ থেকে উপনিষদ রূপ। এদিকে মা, এদিকে বোন আর ভাই। মাঝখান কে আছে? বোন। ইনি হলেন বোন উপনিষদ, আর পুরাণ হলে ভাই, আর বেদশাস্ত্র হলেন মাতা। তাই বলছেন শিরুভাগ স্বরূপ মাঝখানে বৈষ্ণব। আর রত্নমালা প্রভা নিকট উপনিষদ রত্নমালা প্রভা নিকট। প্রভা শব্দার্থ সূর্য। তোমার পদকমলের শেষ সীমা, আর কোন সীমা নেই, ওই বদ সীমা নিরন্তর নিরাজিত। ভক্তগণ সেবা করেছেন, সবসময় সেখানে আশ্রয় করেছে। কে? এই হরিনাম। তুই মুক্তকুলের নিবৃত্ত তস্য নারদ শুক্রাদি দ্বারা নিরন্তর উপাসিত হইতেছ। এই নাম মুক্তকুলের উপাস্য। তাহলে আমরা কি মুক্তকুলের? না, আমরা বদ্ধকুলের। কিন্তু সেই নাম যে গ্রহণ করছি, তাহলে মুক্ত না হলে সেই নাম মুক্তকুলের উপাস্য, মুক্ত হয়েছে তাদের উপাস্য, আরাধনা বস্তু। তাহলে আমরা তাকে কি করে লাভ করব? তাই হাত জোড় করে নামের চরণে সনাপন্ন সেবা, এই নামের চরণে সনাপন্ন হচ্ছে, বরণ করে নিচ্ছেন গোবিন্দকে। আমি আপনাকে বরণ করছি, আমাকে একটু আস্বাদন করান। ঠিক ভাগবত বলেছেন, নিগম কল্প তরুর গলিত ফলম সুখম মুকুত মেত দ্রব সংযুতম পিবতং ভাগবতং রসমলয়ং মুরহ রসিকা ভূবি ভাবকা। আবার শ্রীমদ ভাগবত গান করছেন সুখদেব গোস্বামী, রসিক ভাগবতের জন্য এই রস পাওয়া। গুরুমাজকে বললাম, গুরুমাজ তাহলে আমরা কি করি? ভাবুক না, আমরা রসিক না, তাহলে আমরা কি করি পান করবো? বলছেন লাভ আছে। আমরা যদি তাদের পিছনে ওই রসিক ভাবুকগণ যে রস পান করছেন, আমরা যদি পিছনে বসে থাকি কাঙালি হইয়ে, বিগারি হইয়ে, সাধু বিগলিত অঙ্গ আমাদেরকে দেখে তিনি একটু রস পান করাবে। কি করে লাভ করতে হবে? ওই ওরা যে বস্তু পান করছেন আমাদের,
এই বানরের দেখলাম তার পিতামাতা খাচ্ছেন, আর ওই আমার একটু দিন, বানরগুলো দেখা যায় না, আমাকে একটু দিন। কিন্তু ওরা আর এক বদমাস পিতামাতা আর চায় না। কিন্তু আমাদের রসিক ভাবুকগণ তারা চোখ রাঙায় না, ওই তাদের লাইনে বা বেকারি মতো বসে থাকলে তারা তা পান করছেন, আমাদের একটু দেবে। এখানে রূপদাসীমা বলছেন মুক্ত কুলের বর্ষ, আমরা তো বদ্ধ কুলি, তাহলে আমরা কি করি? নাম আস্বাদন করবো, নাম তো প্রেম রস। নিরন্তর তারা উপাসনা করছেন কি? নারদ, সুখদেব, প্রহ্লাদ নিরন্তর উপাসনা করিতে হইতেছিলেন তারা। কিন্তু আমি কি করব? অতএব এ হরিনাম আমি সর্বতভাবে তোমার স্মরণ করিতেছি, সর্বান্ত করে, অর্থাৎ নিজেকে ওই নামের কাছে দিয়ে দিলেন, স্বর্ণাপন্ন হইলেন, মানে নিজেকে দিয়ে দিলেন, সমর্পণ করে দিলেন সাষ্টাঙ্গে। আপনি সকলের উপর সইছেন, তারা সই রস আস্বাদন করছেন, প্রেম রস। কিন্তু আমার একটা ইচ্ছা, তাই ইচ্ছা যদি হয় তাহলে তুমি দেও কিছু। ভগবান আমি আর কি দেবো? আমার দেহটা আপনার পাদবাক্যে সম্পূর্ণ স্যালেন্ডার করে দিলাম, স্মরণ গ্রহণ করিতেছে, আর আমি কারো স্মরণ গ্রহণ করতেছি। তিনি এত সুন্দর ব্যাখ্যা করে তিনি বর্ণনা করলেন। এই বলে এখানে ইতি প্রপন্ন জীবনামৃতে ভক্ত বচান্তর্গত গুপ্তিত্ব বর্ণনা নাম শ্রেষ্ঠ অধ্যায় তিনি সমাপ্তি করলেন। এইবার আরেকটি দিয়ে তিনি ভক্ত বচনামৃত আত্মনিক্ষেপ, এবার সমর্পণ। আত্মনিক্ষেপের অর্থ হল সমর্পণ করা। তাহলে কারা কারা সমর্পণ করেছেন, কিভাবে সমর্পণ করতে হয়, সমর্পণ পদ্ধতি শিখতে হয়, যারা সমর্পণ করেছেন তাদের কাছে জেনে নিতে হয় আমি সমর্পণ করব কিভাবে করতে হয়, তারা বলে দেবেন। তারা নিজের নিজের সমর্পণ করতে কি করি? হর শুদ্ধাদি সত্যাত্ম পর্যন্ত সমর্পণম এবং নিঃশেষ রূপের আত্মনিক্ষেপে ইচ্ছতে, অর্থাৎ প্রচেষ্টা শূন্যতম কৃষ্ণাত্মৈক প্রয়াসকম অপিতন্যস্ত সাধত্ব সাধনত্বর্পণ এবং নিক্ষিপ্য তৎমনং সনাতনম ভুজা আকুষ্টুং চাপি সদা তন্ময়তাং ভজে। শ্রী হরি পাদপদ্মে দেহাদি হইতে শুদ্ধ আত্মা পর্যন্ত নিঃশেষ রূপে সমর্পণকেই আত্মনিক্ষেপ হয়। আত্মনিক্ষেপকে বলছেন শ্রীহরি পাদপদ্মে দেহাদি হইতে শুদ্ধ আত্ম পর্যন্ত। দেহ তো দিলাম, এবার আত্মাকে পর্যন্ত নিঃশেষ রূপে, অর্থাৎ জীবাত্মা রূপে, সেটাও দিতে হবে। দুই দেবের সঙ্গে নিঃশেষ রূপে সমর্পণকেই আত্মনিক্ষেপ হয়, অর্থাৎ নিজেকে ক্ষেপণ শব্দে সমর্পণ করা, তাকে বলে আত্মনিক্ষেপ। স্বনিমিত্ত চেষ্টা ত্যাগ ও একমাত্র কৃষ্ণের নিমিত্ত চেষ্টাশীলতা,
আমি নিজে দ্বারা আমি চেষ্টা করব না, এই সমৃদ্ধ নেশটা ত্যাগ করতে হবে। এইটা দেখালেন কে? কার দ্বারা উদাহরণটা দিলেন কে? যতক্ষণ তো আত্মনিক্ষেপ কার্পণ্য সমর্পণ করেননি ততদিন তিনি আসেননি। স্বনিমিত্ত তিনি চেষ্টা করেছিলেন। কে সে? দ্রৌপদী খুব চেষ্টা করেছিলেন। তারপর বলছেন না না না, এই চেষ্টা ব্যর্থ। যে আত্মসমর্পণ করলে আমার আর কোনো চেষ্টা করতে হয় না। তার জন্যে তিনি ত্যাগ করে একমাত্র কৃষ্ণের নিমিত্ত চেষ্টা শুরু তার, এমনকি নিজ সাধ্য সাধন পর্যন্ত কৃষ্ণের উপরে নির্ভর করা। আমরা কি করে সাধন করব? এ পর্যন্ত তার কৃষ্ণের উপরে নির্ভর করেছে। নিজে নিজে হয় না, একজনকে নির্ভর করতে হয়। ইয়ার ফলস্বরূপ কি? এই রূপে নিজ নাথের চরণ পদ্মে আপনাকে নিক্ষেপ করিয়া তথা হইতে আজ ছাড়াইতে পারেন না। নিজেকে একদম নামের চরণে বা গোবিন্দের চরণে অথবা ভগবান গৌরীর চরণে নিক্ষেপ করিয়া দিলে তথা হইতে আর ছাড়াইতে পারেন না। যেমন হনুমানকে দেখালেন, যেমন মুরারি গুপ্তকে দেখালেন। মহাপুতাকে জানেন তিনি রাম ভক্ত, অন্য কারো কথা শোনে না, আমি বললু শোনে না। তথাপি তাকে একটা পরীক্ষা নিলেন। পরীক্ষা নিয়ে ওই রামের চরণে তার মাথাটা দিয়ে দিয়েছেন। রামকে বলতে লাগলেন, কি করি রামের চরণ মাথা দিয়ে আমি মাথাটা আবার কি করে আমি অন্য জায়গায় দিতে পারি? তুলতে পারছেন না। তিনি কি করবেন? কাঁদতে লাগলেন, কি করে তুলে যায়? মহাপ্রভু বুঝতে পারলেন। তখন তিনি তাকে বললেন, মুরারি, আমি বুঝতে পেরেছি তুমি চার দাঁত চরণে তুমি মাথাটা সমর্পণ করেছ, তুলতে পারছ না। অর্থাৎ তোমার আমি নিষ্ঠা দেখলাম। ঠিক আছে, তুমি রামই ভজন করো। তা তুমি রামকে যে ভজন করছো, ওই রাম অন্য কেউ নয়, আমি রাম। বলছেন তথা হইতে আর ছাড়াইতে পারেন না। ছাড়বেন কি করে? এগুলো নিষ্ঠা দেখালেন। আত্মনিক্ষেপ করলে সেখান থেকে তিনি চরণ তুলে অন্য জায়গায় দিতে পারেন না। এবং সর্বদা তন্ময়তায় ঘোষণা করে, তন্ময়তা হয়ে যান। বাইরের আর কোনো ধ্যান থাকে না, ভাব দশায় চলে যান, এক তন্ময় নিশ্চল হয়ে যান। গোবিন্দ রূপ মাধুরী, তার প্রেম মাধুরী, তার লীলা মাধুরী, তার নাম মাধুরী, এই পান করতে করতে তন্ময়তা হয়ে যান। বাহ্যিক কোনো ধ্যান নেই। যেমন এক মুচি, তিনি একটি বান তৈরি করছেন। সেটা পেলেন কোথায়? ওই আরব দ্বারকায় সমুদ্রের জলে একটা মৎস্যের মধ্যে পেলেন। সেই বানটা মুচিয়ে নিলেন। আবার সেইটা ব্যাপ বুঝছেন, ব্যাপ নিয়ে এমন তন্ময়তা কি
যে আমার বাবাকে আড়াল থেকে মেরেছিল, আর আমি তাকে ওই আড়াল দিয়ে মারবো, এত তন্ময়তাই গোবিন্দের মারার তন্ময়তায় এমন ভাবে বানটা তৈরি করছেন, একজন বিবাহ করে চলে যাচ্ছেন, তিনি বলতে পারেন না রাস্তার ধার দিয়ে। এই ভগবানের ভজনে এত তন্ময়তা, তিনি বাইরে আর কিচ্ছু বলতে পারেন না, তার বাইরে কোনো আওয়াজ যায় না কানে। আমাদের তো বাইরে আওয়াজ যায়, কিন্তু এই ব্যক্তি আত্মা নিক্ষেপ করলে তিনি তো গোবিন্দের হয়ে গেলেন। আর গোবিন্দ তখন রসপান করাচ্ছেন, আর রসময় পান করার এত মত্ততা, তন্ময়তা ভাব, বাহ্যে আর কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি একান্ত ভজনা করিয়া থাকে। এইভাবে আমার বহু সুন্দর কীর্তন। আরেকটা শ্লোক আছে, এই প্রশ্নটা হয়ে যাবে। কৃষ্ণে আর প্রীত দেহস্য নির্মম মশান অঙ্কিতে মনস্বরূপোত্তম স্মৃত মাত্ম নিবেদনম। সে কৃষ্ণের সেবায় তারাই প্রীতিবাঞ্ছায় যে দেহ উৎসর্গ দেহকে পদ্ধতি দেয়, কৃষ্ণ সেবায় এত প্রীতিবাঞ্ছা যদি দেহটা উৎসর্গ করে দেয়। দেহ আসে কি না আসে বাহ্যিক কোনো ধ্যান নেই, কেন মমতা শূন্য। কেন তিনি করিয়াছেন, যিনি তদিতর, অর্থাৎ এই বাহ্য জগতের বিষয়কে মমতা শূন্য, নিরহংকার, অহংকার বলতে নাই। সেই কৃষ্ণগত চিত্ত জনের মনে যে ভগবৎ স্বরূপতা, অর্থাৎ ভগবৎ সুখতাৎপর্যে আত্মসুখ চেষ্টা করিত, এহেন ভক্তদের তিনি আত্মসৎ প্রীতিবাঞ্ছা নেই, আত্মসুখ বলতে দায়িত্ব মানে নেই। আর যারা গোবিন্দের পদবর্তে নিজেকে সমর্পণ করেন, তার দেবের প্রতি দেবের দেখি আছে না, তাদের কোনো চেষ্টা নেই। তাদের এই বোধগোপীগণ তাদের যেমন তেমন কাপড় পরা, কোনো সাজ নেই। তারা তো মেন তো নিজেকে আত্মসমর্পণ করতে সেজিয়ে আছেন, বাহ্যে তারা কি সাজবে। আর একটা কথা কি, তারা কিসের জন্য সাজবেন, তাতে আত্মসুখ নেই তাদের, রায়ত্ব। তাদের একটা সুখ কৃষ্ণ সুখ, কৃষ্ণ সুখে তারা চেষ্টা পর। তাই আত্মনিবেদন বলিয়া পবিত্র